আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে কিশোরগঞ্জের প্রতিটি ভেন্যুতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে শুরু হবে সফরের কর্মসূচি। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্যপক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে দেশের সেরা 14 মৎস্য খামারিকে দেওয়া হবে স্বর্ণপদক। সফরের অংশ হিসেবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার। সবশেষে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন থাকবে ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটগুলা উনি যেন তাড়াতাড়ি আমাদেরকে বাস্তবায়ন করে দেন। রাজনৈতিক সমাবেশ না থাকলেও প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে কিশোরগঞ্জে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও প্রস্তুতি নিচ্ছেন তাকে এক নজর দেখার জন্য। সড়কের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। আমরা এই প্রোগ্রামকে ঘিরে পাকুন্দে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে জেলার মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ, রেলপথ ডাবল লেনে উন্নীতকরণ এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কার্যকর নির্দেশনা ও আশ্বাস আশা করছেন তারা। কিশোরগঞ্জের উন্নয়নের জন্য আমরা নেতৃবৃন্দ ইতিমধ্যেই বসতেছি, আলোচনা করতেছি। বৃহত্তর পরিসরে আমরা কি ডেভেলপমেন্ট বা উন্নয়নের দাবি ওনার কাছে রাখতে পারি এটা ঠিক করতেছি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জ জুড়ে এখন শুধু শেষ মুহূর্তের ব্যস্ততা। জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আর প্রিয় নেতাকে বরণ করে নিতে সড়কে অপেক্ষার প্রহর গুনছেন হাজারো নেতাকর্মী। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।